بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম সালাম রহমতুল্লাহ আলাইকুম। বরকাত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা বাকারার ধারাবাহিক তাহকিম এবং তারকিবের আজকে 87তম ক্লাস, 87th ক্লাস। আমরা গত ক্লাসে 235 নম্বর আয়াত তাহকিম ও তারকিব করেছিলাম। আজকে আমরা 236 নম্বর আয়াত থেকে শুরু করব। আমরা গত কয়েকটা ক্লাসে আমরা সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর ভিতর সম্পর্ক, তালাক ইত্যাদি বিষয় নিয়ে আলাপ চলছে। এখনো দুটো আয়াত ধারাবাহিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা নাজিল করছেন। أعوذ بالله من الشيطان الرجيم. لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين. وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير. দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা দেখি এর প্রথম তাহকিক এবং পরে তারকিব থেকে আলাপ করি। লা জুনাহা আলাইকুম, তোমাদের উপর কোনো গুনাহ নেই। ইন তাল্লাকতুম নিসা, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, মা লাম তামাসসুহুন্না, এমন অবস্থায় যে তোমরা তাদেরকে স্পর্শ করনি, আও তাফরিদু লাহুন্না ফরিদ, এবং তাদের জন্য কোনো মোহর নির্ধারণ করা হয়নি, তার আগে তাদেরকে তালাক দিয়েছে। অমাত্রিয়হুন্না, তাহলে তোমরা কি করবে? তাদের জন্য সুখ সামগ্রী ভোগ করতে দেয়, অর্থাৎ তাদের জন্য খরচের জন্য সংস্থান করবে। আলা মুসি কাদারুহু, সেটা কেমন? যার সামর্থ্য অনুযায়ী, ধনী তার সামর্থ্য অনুযায়ী করবে। ওয়ালাল মুকতিরি কাদারুহু, এবং যার সম্পত্তি কম আছে তার সামর্থ্য। মাতাআন বিল মারুফ, এটা হবে ন্যায়সঙ্গত ভাবে। হাক্কান আলাল মুসলিমিন, সৎকর্মশীলদের উপর এটা আবশ্যক কর্তব্য। লা জুনাহ আলাইকুম, একই রকম আগেও আমরা দেখেছি। একই লা জুনাহু আলাইকুম আগেও আছে। এর আগে আমরা পেয়েছি এই ধরনের কথা। কত নম্বর আগে পেয়েছিলাম মনে আছে? 35 স্যার, হ্যাঁ, 30, জি, 335, 335 আছে। 235, ওয়ালা জুনাহা আলাইকুম, 235, তাই না? 235, Right. 235। তাহলে একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 236, 236 লা জুনাহা আলাইকুম, জুনাহুন মানে গুনাহ, আলাইকুম তোমাদের। তা লা জুনাহা এইটা হলো কি? ইসমুল্লাহ। আর খবরুল্লাহ হচ্ছে আলাইকুম, যার মাজরুর করি। এই লাটাকে কি বলা হচ্ছিল আমরা? নাফিয়া
না, تعمل العمل. হ্যাঁ, লা أن তা'মালু আমালা ইন্না। ইন্না إن جيد. ইতমিন্না মানসুব হবে তাই। ইন, ইন, ইন তাল্লাকতুমুন নিসা। ইন তল্লাকতুম, তল্লাকা ইউতাল্লিক অর্থ কি তালাক দেওয়া। তল্লাকতুম তোমরা তালাক দিয়েছো। ইন হরফু শর্তিয়ত, হরফু শর্তিন। তাহলে তল্লাকতুম ফেলু মাদিন, ফাইল এখানে তুম, توم. আনতুম। নিসাটা কি হবে এখানে? مفعول به. জি, বলেন। মাফুলে مفعول বিহি। مفعول মাফুলুন به. বিহি, মাফুলুন বিহি। তাহলে কি হলো এটা? এটা জুমলাতুল ফেইলিয়া, এটাই না? জুমলাতুল ফেইলিয়া হলো না? তাল্লাকতুমুন নিসা, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও। মা লাম তামাসসুহুন্না, মাটা মানে হ্যাঁ, যে পর্যন্ত, বা যা, লাম তামাসসুহুন্না, তামাস, মাসিসা, ইয়ামাস, একটা শব্দ আমরা আগেও পেয়েছিলাম। তাফরিদু নতুন শব্দ, ফারিদাতুন এটাও পেয়েছি। আর মাত্তা, এটাকে আমরা পেয়েছি, পেয়েছি, মাত্তা। متى الغرور. متى শব্দটা بس. পেয়েছি। মাসিস, ইয়াম, স্পর্শ করা। আর মাসিস হয়ে যায় মাস, এটা কি ধরনের ফেল? মুদা। আর এটা হয়ে যাবে কি? ইয়া, ইয়া মাস, ইয়ামাসু। এখন এটা হয়ে যাবে তামাসু, তামাস। তা আমাদের এখানে কি আছে? তামাসু বহুবচন কি হবে এটা? সুরা। তামাসু। এখন লাম আছে এখানে, লাম, লাম, লামের কাজ কি? মাজুম করা। কয়টা কাজ লামের? কাজ কয়টা? লামের তিনটা কাজ। একটা হচ্ছে নেগেশন করা, দুই নাম্বার মাজজুম করা, তিন নাম্বার উদারের অর্থকে মাদি করে দিল, তাই না? তাহলে এখানে মাজজুম কিভাবে হবে? এখানে, এখানে মাজজুম কিভাবে বলেন? নুন পড়ে যাবে ফার্স্ট। নুন করে দেওয়া। রাইট, তাহলে লা তামাসসু মানে তোমরা স্পর্শ করনি, কাকে? হুন্না, তাদের। হ্যাঁ, তামাসসু। এরপর আরেকটা শব্দ আছে এখানে, তাফরিদু, ফারাদা ইয়াফরিদু, নির্ধারণ করা। ফরজ আছে না? ফরজ, ফারাদা ফরজ করা, নির্ধারিত করা। এখান থেকে ফরজ আমরা পেলাম, ফরজ হয়ে গেছে, মাত্রা হচ্ছে ফর্দ, ফরজ, এই ফরজ এটাকে আবার ফরজ। তাহলে ইয়াসরিদু এখান থেকে তাফরিদু, আও তাফরিদু, এখানেও অবস্থা একই, যে এই লাম থাকার কারণে ওই তাফরিদু যেটা আছে, তাফরিদু না ছিল, তাফরিদু না ছিল, এই যে লাম, এই লামটা এখানেও কন্টিনিউশন হচ্ছে, লামের কারণে নুনটা চলে গেল তাফরিদু। আর ফারিদাতুনকে বলা হচ্ছে এখানে, দেনমোহরকে বলা হচ্ছে ফারিদ, ফারিদ।
ঠিক আছে, এই শব্দগুলো গেলে স্যার, দেনমোহর ধার্য না করে কি বিবাহ হয় নাকি? এটা বুঝি নাই। খুব ভালো পুস্তক আসলে এইখানে তাফসিরে যেটা আসছে এই আয়াতটা পরবর্তীকালে অন্য এক আয়াতে সেটাকে কি করছে, রোহিত করে দিছে। রোহিত, রোহিত থেকে মানসুখ না। Right. ভালো প্রশ্ন করছে শাহজাহান ভাই। এখানে অনেক ফিকের ব্যাপার আছে অনেক। আর একটা মাত্তা, 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 কিউমাত্তিউ। এটা এটা কয় নাম্বার ফর্ম? 2 নম্বর। দুই না, ফর্ম টু। ফর্ম টু। কিউমাত্তিউ, তুমাত্তু, মাত্তা মানে উপভোগ করা, ভোগ করা, সুখ শান্তিতে জীবন উপভোগ করা। তুমাত্তিউ, 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 ঠিক আছে, তোমরা উপভোগ করো। তাহলে এখান থেকে তুমাত্তিউ এটার বহু বচন কি হবে? তাও না। তুমাত্তিউ, তুমাত্তিউ, এটা আমল করে। আলামত মুদারে যাবে, নুন যাবে, কি থাকে? তা, মাত্তিউ। মাত্তা। হ্যাঁ, মাত্তিউ, এটা আমরের শিখাতে এখানে আসছে, ঠিক আছে। এই কয়টা শব্দ আমরা পেলাম তাদের নতুন। তাহলে লাম তামাসসু হুন্না আও তাফরিদু লাহুন্না, তাহলে তাদেরকে তোমরা স্পর্শ করনি অথবা তাদের লাহুন্না তাদের উপর ধার্য করনি ফারিদাতান দেন, এই অবস্থায় যদি তোমরা তালাক দাও তাহলে তোমাদের গুনাহ নেই, সেটা বলছে আল্লাহ তাআলা। অমাত্যীয় হুন্না, তাহলে এই যে এখন আসলে অমাত্যীয় হুন্না, এই অ কি এখানে হরফ আতফ। 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 মাতৃ, ওই যে বললাম না মাত্তা ইউমাত্তি, ওখান থেকে বহু বচনে মাত্রেউ হুন্না, এটা হচ্ছে উপভোগ করতে দেয়া। তাহলে তোমরা তাদেরকে উপভোগ করতে দাও, তাহলে মাত্রেউ ফেল আমরিন ফাইল ও আনতু হুন্না মাফুলুন বিহি, সেই যেটা আসছে এখানে তাদেরকে জীবন পরিচালনার জন্য দেওয়ার জন্য বলা হচ্ছে। আলা মৌসিরি কদারুহু, কি কেমন দিবে? মৌসি, আউসা, ইউসিউ, ধনী হওয়া, আউসা ইউসিউ ধনী হওয়া, কদারুন মানে সামর্থ্য, শক্তি, মুক্তিরু আর একটা শব্দ আছে মুক্তিরু, আত্মরা ইউক্তিরু অভাবগ্রস্ত হওয়া, এই দুটো শব্দ আমরা দেখি, মৌসি এবং মুক্তি। আও তা ইউ, ইউসি, ধনী হওয়া। আর এখান থেকে স্কুল ফাইল কি হবে? যে ধনী হয় সে হবে স্কুল ফাইল। কি হবে তাহলে? মুসিউন, মানে যিনি ধনী, যিনি খুব ধনী, এটা ব্ল্যাক। আরেকটা আসছে আখতারা, আখতারা ইউক্তির,
অভাবগ্রস্ত হওয়া। সালম ভাই আছেন? জি। এখান থেকে স্কুল ফাইল কি হবে বলেন রাজান ভাই? স্কুল ফাইল কি হবে? হুম, মুক্তিরুন। মুক্তির হলে ফর্মস করে সহজ তো। মুক্তিরুন মানে অভাবী ছিল, টাকা পয়সা কম আছে, অভাব এই। ঠিক আছে, কদারুন। মুক্তির। কদারুন মানে হচ্ছে সামর্থ্য, ঠিক আছে, শক্তি, এগুলো কি হচ্ছে। তাহলে সেই যে তাদেরকে ভরণ পোষণ সুযোগ করে দেওয়া, আলাল মোরসি যিনি ধনী তার উপর হচ্ছে কদা রুহু তার সামর্থ্য অনুযায়ী। তাহলে দেখেন এখানে হবে কি তাহলে, মুসি কদা রুহু, মুসিটা কি এখানে ইসমুল ফাইল, তা কদারুটা কি? সামর্থ্যবান ব্যক্তি রাইট, কদারুটা কি? তার সামর্থ্য অনুসারে। তার সামর্থ্য। তাহলে এখানে কদারুটা হবে এখানে মুক্তাদা এবং মুদাফা ইলাইহি, আর আলাল মুসি যার মাজরুহে খবর, ঠিক আছে, খবর হয়ে জুমলাতুল ইসমিয়া। ও আলা ও হরফ আলাল মুক্তির, এবং অভাবী, অভাবগ্রস্ত যিনি তার উপর হবে কদারুহু তার সামর্থ্য অনুযায়ী। যেখানে কদারু হচ্ছে মুক্তাদা, অহুয়া মুদাফু ইলাইহি, আর আলাল মুক্তিরি এটা যার মাধ্যমে খবরু মোকাদ্দাম। এরপর আসছে মাতান বিল মারুফ। মাতানটা কি এখানে বলেন? সামগ্রী, জীবন ভোগ- সামগ্রী। হ্যাঁ, ভোগের সামগ্রী। তাহলে মাতানটা এখানে মানসুব কেন? ভোগের সামগ্রী, হ্যাঁ। হ্যাঁ, মাতানটা মানসুব কেন এখানে? নিশ্চয়ই এটা মানসুব, এই মাফুল, আমরা সহজ বলে বলতে পারি। তাহলে মাফুল থাকলে এর আগে একটা কি আছে? ফেল মাহজুব আছে, কি তাই না? তা সে ফেলটা কি হতে পারে? মাত্তেউ মাতান, তাহলে এটা মাফুলুন মুতলাক। ঠিক আছে, একটা মাফু একটা ফেল কি আছে এখানে? মাহজুব আছে, মানে উজ্জ আছে, সেটাকে আমরা ধরতে পারি যেহেতু মাতানটা আছে, এটাকে মাফুলুন মুতলাক করতে গেলে মাত্তেউ মাতান বিল মারুফ। তাহলে মাফুলুন মুতলাক কাকে বলে বলেন? একই ফেলের এক- স্যার, এক- একই ফেল থেকে। একই শব্দ দুইটা। একই ফেল থেকে স্যার দুটো শব্দ হয় যেটা। উম, ভালোভাবে বলেন আর বুঝিয়ে বলেন। কয় ধরনের মাফুল আছে, অবজেক্ট কয় ধরনের বলেন? হাউ মেনি টাইপস? 7 রকম নাকি? 5 রকম, মাশাআল্লাহ, 5। 5 রকম। যেমন আচ্ছা। খবর 5 ধরনের, মাহফুল 5 ধরনের। 1 নম্বর মাহফুল হচ্ছে আমাদের ভেরি কমন, মাহফুলুন বিহি। এটা হচ্ছে ফেলকে কি বা কাকে দিয়ে, হট অথবা হুম দিয়ে প্রশ্ন উত্তর পাওয়া গেলে মাহফুলুন হ্যাঁ। বিহি। নাম্বার 2 মাহফুলুল মুতলাক। মাহফুলুল মুতলাক হচ্ছে একই বাক্যে ব্যবহৃত ক্রিয়া থেকে উদ্ভূত, ঠিক আছে, যে মাফুলটা হয় ক্রিয়া উদ্ভূত মাজদার, সরি, ক্রিয়াতে উদ্ভূত যে মাজদার হবে সেইটাই হবে মাফুলুন মুতলাক। তাহলে মাফুলুন মুতলাক আর মাফুলুন বি পার্থক্যটা কি? মাফুলুন মুতলাক দিলে কি হলোটা কি? মাতানের আগে ধরবো মাত্তু, ওই মাত্তা ইউমাত্তু কি? মাফুলে মতলবটা স্যার মানে কাজের বৈশিষ্ট্য মিন করে, গুরুত্ব মিন করে। রাইট, এখানে ইমফ্যাসিস হ্যাঁ, দিচ্ছে, মাফুল মুত ইমফ্যাসিস দেওয়া হয়। জি। ভার আর ভার মাফুলে বিহিটা ভার যেটা। ফেল যার উপরে পতিত হয়। হুম, রাইট।
এখন মাতা উন ছিল, তাই না? মাতা উন, মাত্তা ইউমাত্তিউর মাদ্দার কি? এখানে একটু একটু নতুন একটা জিনিস আমরা একটু আলাপ করে নিই, একটু টাচ স্যার করি। এখানে এসে তো আমিও থেমে গেছি স্যার। যে আমিও থেমে গেছি স্যার এখানে। আপনি থেমে গেছেন হোসেন ভাই, কিন্তু বলছেন তাহলে মাফুল। স্যার আমিও থেমে গেছি স্যার, কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। ওর আগে তো ওটা ফেল ফেল থাকতেই হবে। যদি এভাবে বলা হয়, মাত্তিউ মাত্তিউ মাতা আন মাতান, তাহলে হয় দেখেন তো। এইটা হচ্ছে, এই জায়গায় উজ্জ আছে, এটা মাহদুব আছে। মাত্র কি বলছিলাম, ফেলো আমৃত, তাই না? তাহলে মাতানটা কি, তাহলে সেটা একটা প্রশ্ন, যে মাতানটা কি মাফুল হয় এই হতে মাদ্দার হতে হবে, তাহলে মাত্রাটা কি দেখেন তো। মাত্তা ইউমাত্তিউ, ঠিক আছে? মাত্তা ইউমাত্তিউ এর মাদ্দার কি বলেন, বলেন। 2 নম্বর ফর্মের মাদ্দার বলেন। মাতা মাতা হুম, মাত কোনটা? মাত তামতিউন, তাই না? আমরা যেটা জানি কি, তাম তামফিউ তামতিউন, এই সররাফা ইউসাররিফু তাসরিফু তামতিউন, এই। তাহলে আমরা মাতাউন, এটা তো আর এটা ওর আসলে কি ছিল? মাতাউন, তাই না? মাতাউন হয়ে গেছে মাফুল মুতলাক হওয়ার কারণে মাতাউনটা তাহলে কোত্থেকে আসছে, সেই রকম অর্থ, তাই না? কি বলেন? এইটা এই ফর্ম টু। ফর্ম টু এর শুধু একটা মাদ্দারের সাথে আমরা পরিচিত বেশি, তাই না? কি বলেন? তাফিল, বাবে তাফিল বলে যেটাকে, ফাআলা ইউফাইলু তাফঈল, এটা। কিন্তু এই ফর্ম টু এর মাদ্দার হতে পারে আরো কয়েকটা মাদ্দার হয়, ঠিক আছে? যেমন ফাআলুন, ফাআলুন ওই জন্য একটা মাদ্দার হয়, এটা এটা হচ্ছে তাফ তাফদিল, তাফদিল, হ্যাঁ, হ্যাঁ। ইসমু তাফিল, তাফিল, সরি, ইসমু তাফিল, তাফঈল, এর একটা মাদ্দার কমন আমরা জানি, বাবে তাফিল বলি না আমরা, হ্যাঁ। তাফঈল, বাবে তাফঈল, এই একটা মাদ্দা। ফাআলুন আর একটা প্যাটার্নে মাদ্দা হয়, দেখেন তো। ফাআলুনটাকে মাতাউনের সাথে মিলান যায়, বলেন। জি, মিল আছে। হ্যাঁ, তাহলে বলা যাচ্ছে যেটা মাত্রার আর একটা মাদ্দা, যেহেতু কয়টা, চারটা, 1 2 3 4 5টা, 5 ধরনের মাদ্দার হয় এই কন্ট্রুপ থেকে, তাহলে একটার সাথে কমন আমার তাফঈল, আর একটা পেলাম ফাআল, তাহলে মাত্তা মাদ্দার মাতাউন। তাহলে এখানে সেই মাতাউন আনটা মাফুল মানসুব কেন হলো? মানসুব কেন হলো বলেন? মাফুলে মতলব হওয়ার কারণে এ মাসরুফ হলো। এ তো মাফুল মুতলাক না, যে কোনো নফল মাফুল হলেই সে মানসুব হবে, তাই না? যে জি, কোনো মাফুল হলেই মাফুল মানসুফ মানেই হবে। সে মানসুব হবে। অর্থাৎ যেহেতু এখানে মাফুল মুতলাক, অতএব সে মানসুব হয়ে গেছে, রাইট? তাহলে আমরা এটা পাইলাম, এখানে কি অবস্থা। তাহলে মাতা আম বিল মারুফ, তাহলে মাতৃউ মাতা আম বিল মারুফ, মাতা মাফলুম তা বিল মারুফ জার মাদরুফ, তো ন্যায়সঙ্গত ভাবে তাদেরকে সংস্থান করে দেবে। হাক্কান আলাল মুহসিনিন, আর একটা কথা, হাক্কান, হাক্কা মানে কি? যথাযথভাবে, যথাযথভাবে, নিশ্চিত হওয়া, সত্য হওয়া ইত্যাদি। কম বেশি না করে। হাক্কা ইয়াহুক, হাকাকা ইয়াহকুকু, সত্য হওয়া, মুদাফ। তাহলে হাক্কন এখানে হলো কেন আবার হাক্কন? কি হচ্ছে এটা তাহলে? বলেন, বলেন, বলেন। হাক্কন মানে মানসুব, এটা দেখেই তো বলতে বলতে হবে এটা আমাদের মানসুব, মানসুব তাই হয়েছে। না? আরেকটা মানসুব পেলাম আমরা, হাক্কন। তাহলে মানসুব তো হতে পারে না, শুরুতে কি মানসুব হতে পারে বলেন? শুরুতে কোন জুমলা কি মানসুব হতে পারে?
যদি তার পিছনে কিছু না থাকে, কিছু মাহজুব আছে। মাহজুব আছে, রাইট, সেটা বলে দেয়। দেখেন, হাকাকা, হাকাকা ইয়া ইয়া কুকু, মাদ্দাতে হাক কুন, এটা হচ্ছে মাদ্দা, হাক কুন, যথাযথ হওয়া, সত্য হওয়া। হাকাকা হয়ে যাবে হাক ক, হাক হক, হক্কা না, সে হকুন, হক কথা বলে না, হকুন, ইয়া হুক, ইয়া হুক। এই, তাহলে হাক্কা, হাক্কা, আর কথাটা যাবে হাক কন, হাক কন, মানে এইটার মাফুল মানসুব হয়েছে। তাহলে এখানে একটা ফেল মাহজুব আছে, যেমন এটা হাক্কা হচ্ছে কি, মারুফ অ্যাক্টিভ, এটা কি অ্যাক্টিভ না, হাক্কা যথাযথ হওয়া, সে যথাযথ হয়েছে, তাই না? এটা হবে মাজহুল, হচ্ছে হুক্কা। কি হবে মাজহুল? হুক্কা, হুক্কা হাক্কান আলাল মুহসিনিন, আলাল আলাল মুহসিনিন। তাহলে হুক্কা, হুক্কা যথাযথভাবে আদায় করা হয়, হাক্কান যথাযথ ভাবে, মানে তাকিদের সাথে, আলাল মুহসিনিন, যারা মুহসিন, যারা সৎ কর্মশীল, তাদের উপর কি হবে? এটা আবশ্যক কর্তব্য, সোজা কথা। তুমি বানানটা ভুল আছে, কি কি? তাহলে ফেল মাদিন মাবনিউল লিল মাজহুল, মাহজুব আছে এটা, হাক্কান মাফুল মুতলাক। তাহলে যদি মাজহুল হয়, নায়েবুল ফাইল কে? নায়েবুল ফাইল কে? নায়েবুল ফাইল মুস্তাতির, হুয়া হুয়া হাক্কান মাফুলুল মুতলাক আলা জার মুহসিনিন, মাজরুর হয়ে জুমলাতুল ফাইল। এখন মুহসিন কোথা থেকে আসে? দেখেন, মুহসিন কোথা থেকে আসছে? হাসান থেকে। আহসানা ইউহসিনু, হাসান থেকে। তাই না? আহসানা ইউহসিনু, আহ আহসানা ইউহসিনু, আহসানা ইউহসিনু মানে কি? উত্তম হওয়া, তাই না? উত্তম হওয়া, ভালো হওয়া। এখান থেকে এটা মাদ্দার কি, ইহসান, ইহসান। হাসান। তাহলে আহসানা ইহসিনু ইহসানুন, এখান থেকে ইসমুল ফাইল কি হয় বলেন? হোসেন ভাই বলেন। মুহসিন। মুহ, মুহসিন হয়েছে। মুহসিনুন, তাই না? মুহসিন জি। সিনুন, তাহলে জম্মু হবে মুহসিনুনা। মুহসিনুন, মুহসিনুনা, মুহসিনুনা। মুহসিনুনা, মুহসিনুন, মুহসিনিনা, মুহসিনিনা। এই মুহসিনটা কি মাজরুর অবস্থায়, যেহেতু আলা, তাই না? এই হলো এটা মাজরুর, মাজরুর এখানে। মাজরুর, যেহেতু এখানে আলা জার আছে। তাহলে এই কাজগুলো করা সৎকর্মশীলদের উপর, যারা মুহসিন বান্দা, তাদের জন্য অবশ্যই কর্তব্য, যতভাবে আদায় করে। এটি আল্লাহ তোমার এখানে বুঝাচ্ছে। 237 নম্বর, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান। ওটা কি এখানে কন্টিনিউশন চলছে, তাল্লাক যেহেতু এসে গেছে, মানে হরফ আতফি, তাই না? তাহলে ইন, যদি, তাল্লাকতুমুহুন্না, তোমরা তাদেরকে তালাক দাও, মিন কাবলি, পূর্বে, যে আন তামাসসুহুন্না, স্পর্শ করার পূর্বে।
অকদ এবং নিশ্চয়ই ফারাত্তুম লাহুন্না ফারিদাত, যদি তাদের ঋণমোহর ধার্য করে থাকে। তাহলে তল্লাতুম ফেল মাদিন ফাইল অ আন্তুম, এটা কি ফেলু মাদি না? জি মাজি। ফেলু মাদিনের আগে যদি ইন বসে তাহলে ফেলুন মুদারের অর্থ দেয়, আগে বলছিলাম। হুন্না মাফুলুন বি, মিন জার কবলি মাজরুর, আন তামাসসু হুন্না, আনটা কি এখানে মাসদার। মাসদারিয়া। মাসদারি। আনু মাসদারিয়া। মাসদারিয়ার কাজ হচ্ছে, তামাসসু না ছিল, এখানে নুন আছে, নুনটা ফেলে দিয়ে মানসুব করেছে এখানে। তাহলে তামাসসু ফেলুন মুদারিউন মানসুবুন বি আন, আনের কারণে, হুন্না মাফুলুন বি, ঠিক আছে। তাহলে আন তামাসসু হুন্না, এটা কি হয়ে গেল? আল মাসদার আল মুআউয়াল, কি ঠিক আছে? বলেন। জি। মিন কবলি, আমরা জানি যে কবলা বাদা এর পরে একটা মুদাফ ইলাইহি হয়, তাই না? হয় বাদা সলাতি, কবলাল জুমাআতি, তাই না? ইমাম সাহেব কবলাল জুমা, কি মনে আছে কিনা বলেন? না, আপনার রেসপন্ড করতে রাগ করছেন বলে। নাজমুল ভাই, রাগ করছেন না তো? আচ্ছা, মনে নাই দেখে রাখবো। নিজের বাড়ি রাগ করছেন, তাই না? জি। মনে না থাকলে রাগ করা যায় না স্যার। দেখেন, আরে সবাই তো ব্যস্ত থাকেন, ঠিক আছে। বাদা, বাদা, বাদার জুমা, কাবলাল জুমা, এগুলি নাকি নাই? ঠিক আছে, এগুলো হলো কি জর্ফ, জর্ফ, এবং এর পরে একটা মুদাফ ইলাইহি, জর্ফ একটা মুদাফ হিসেবে কাজ করে। এখন যদি বলি, ঠিক আছে, কবলাল জুমা বলেন আমরা, কবলাল, কবলাল জুমুআতি, জুমুআতি হয়, জুমা, এটা দুইটা ভাবেই হয় কিন্তু, জুমআতুন হয়, আবার জুমুআতুন হয়, কিন্তু দুইটাই ঠিক, ঠিক আছে। জুমআতুন জুমা হয়, জুমুআতুন হয়। তাহলে কবলাল জুমার মানে কি? কবলাল জুমা, জুমার আগে। জুমার পূর্বের, পড়বে। মানে ফরজ নামাজের পূর্বের নামাজ বলে কাবলাল জুমার, তাই না? কাবলা, তাহলে কবলা বাদের পরে সবসময় কি আসবে? মুদাফ ইলাইহি মাজরুর, তাই তো? তাহলে এখন যদি মিন আসে, দেখেন তো, মিন মিন আসলে কি হবে? কবলা কি হয়ে যাবে? কবলি, কাবলি। মিন হয়ে যাবে কি? কবলি, কবলি জুমার, ঠিক আছে। মিন কবলিল জুমা, তো আমাদের এখানে কি আছে? মিন কবলি, মিন কবলি পূর্বে হতে, মিন কবলি, দেখেন মিন কবলি আন, আন, এটা খুব কঠিন কিন্তু আমার দেখেন বুঝতে হবে। আন তামাসসুহুন্না, দেখেন আন, আন তামাসসুহুন্না, তাহলে এটা হলো আন মাদ্দারিয়ার কারণে এটার নাম কি হয়ে গেল এখন? মাদ্দার মুআউয়াল, মনে আছে তো? খেয়াল আসছে? মাদ্দার মুআউয়াল, এটা একটু মাদ্দারুন, মাদ্দারুন মুআউ, মুআউয়ালুন, হ্যাঁ, মাদ্দার মুআ, তাহলে মাদ্দার ও ওয়াও হয়ে কাবলি যদি মুদাফ হয়, পরে মুদাফ ইলাইহি হবে, তাই না? মাজরুর হবে। তাহলে যেহেতু এটা মাদ্দার মুআউয়াল, আমরা পড়ছিলাম মাদ্দার ইজ এ নাউন, কি পড়ছিলাম? রাইট। মাদ্দার একটা নাউন, যেটা ভার্ব থেকে আসে, এবং এটা ইট অ্যাক্টস লাইক এ নাউন, নাউনের মতো কাজ করে। আন তামাসসুন্না, এটা একটা মাদ্দার মুআউয়াল, এটা নাউন হয়ে গেছে। নাউন হওয়ার কারণে এটা মাজরুর হতে পারবে কাবলির পরে মুদাফ ইলাইহি হিসেবে। কথা ক্লিয়ার কিনা? জি। বুঝতে পারছি আমি? আচ্ছা, মাজরুর কখনো এসএম ছাড়া কেউ মাজরুর হতে পারে? না না। ভার্ব কি কোনোদিন মাজরুর হতে পারে? ভার্বের কয়টা
হালত আছে মুদারের তিনটা, মারফু হতে পারে, মানসুব হতে পারে, আর একটা কি হতে পারে? মাজরুর। মাজরুর। হুম? মাজরুর। মাজঝুম, মাজঝুম। মাজজুম। দেখেন মাজরুর। এসএম দেখেন, তারপর আমরা পুরান জায়গায় কয়টা আছে, একটা হচ্ছে মারফু, 2 নাম্বার মানসুব, 3 নাম্বার মাজরুরুন, ঠিক আছে কিনা? আর ফেলুন মুদারিউন দেখেন, ফেলুন মুদারিউন, মুদারিউনের কয়টা? 1 নাম্বার মারফু, তাই না? মারফুন কমন, মারফুন 2 নাম্বার, মানসুবুন 3 নাম্বার, মাজরুরুন। মাধ্যম। নো 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 নো, মাজজুম 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 মাধ্যম, মাজজুম। জি। মাজজুম মাজজুমুন। তারপরে দেখবেন যেখানে এই পার্থক্য মনে রাখবেন, এই দুটো কমন, নাউন এবং ফেল মুদারি, কিন্তু এইখানে যে ব্যতিক্রম হচ্ছে, এসএম মাজরুর হবে কিন্তু মাজজুম হবে না, ফেল মুদারিউন মাজজুম হবে কিন্তু মাজরুর হবে না, ঠিক আছে? Right. তাহলে এখন মাজদার অথবা মাজদার মুআউয়াল, দাখালা ইয়াদখুলু দুখুলুন ইসম মাজদার, আন আদখুলা, আন আদখুলা ইজ ইকুয়াল টু দুখুল। দুখুল। মাজদার মুআউয়াল সেম। মাজদার হলে ডাইরেক্ট মাজদার, আর মাজদার মুআউয়াল ইন্টারপ্রেটেড মাজদার, ব্যাখ্যাকৃত মাজদার। একটু লম্বা হয়ে গেছে সেই জন্য বলা হচ্ছে মাজদার, কিন্তু দুইটাই মাজদার। এবার এটা নাউন, এটা নাউনের মতো, অর্থাৎ নাউন যেহেতু মাজরুর হতে পারে, অর্থাৎ মাজদার মুআউল যদিও জুমলাতুল ফেলিয়ার মতো লাগতেছে, কিন্তু মাজদারি হওয়ার কারণে, এটা মাজদার মুআউল হওয়ার কারণে নাউন হয়ে গেছে। কি বুঝছেন? জি। যার কারণে কাবলির পরে এটাকে বলবো ফি মাহাল্লি জাররি, মাধ্যম মাজরুরের জায়গায়। রাইট, তাহলে হয়ে গেল। অকাদ ফারাত্তুম, এবং নিশ্চয়ই, ফারাত্তুম, ফারাদা ইয়াফ, কি বলছিলাম, ইয়াফরিদু, তাই না? ইয়াফরিদ। ইয়াফরিদ। ফারাদা ইয়াফরিদু, ফারদুন। লাহুন্না, তাদের জন্য তোমরা ধার্য করেছো, আদায় করেছো, ফারিদাতান, দেনমোহর, মাফুলুন বিহি। তাহলে এই যে তাল্লাক তুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান, এই জুমলাতুল ফেলিয়াটা হয়ে শর্ত। তাহলে কি করবে তোমরা? ফানিসফু মা ফারাদতুম ইল্লা আইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ। উকদাতুন তো পড়ছিলাম নাকি? ওকাদ, উকদাতুন অর্থ কি? বন্ধন, গিট। তাহলে ফানিসফু, নিসফু মানে কি? অর্ধেক। 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 নিসফু শাবান হয় না, শাবানের মাঝামাঝি, নিসফু শাবান, তাহলে নিসফু, ফাটাকে এখানে আল ফাউ ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শর্ত, নিসফু, আর নিসফু, নিসফুন ছিল নিসফুন, এটা তানবিন ছিল অর্ধেক, তো নিসফু হয়েছে কেন? এটা মুদাফ হয়ে গেছে। মা ফারাতুম, এইটা মুদাফ হয়ে গেল নিস। তাহলে নিসফুটাকে যদি আমরা খবর ধরি, অর্ধেক, মা ফারা, কিসের অর্ধেক? মা ফারাতুম, যা তোমরা ধার্য করেছো মোহরানা, তার অর্ধেক দিয়ে দাও। তাহলে নিসফু, এর আগে একটা মুফতাদা মাহজুব আছে, সেটা হতে পারে ফাল ওয়াজিবু নিস। ওয়াজিবু মানে কি? ওয়াজিব মানে কি? করণীয়। আবশ্যকীয়, করণীয়, রাইট, অবশ্যই করণীয়। করণীয়। এখানে এইভাবে যদি আমরা এটাকে ধরে নেই, তাহলে আমাদের জুমলা কমপ্লিট হয়ে যায়।
এখানে আছে পা পা নিস, কিন্তু পানির মা পারা, তাহলে এটা হয়ে গেছে সবার, সবারুন প্লাস মুদাফুন, মুদা না, এই বাকি যেটা আছে এটা মুদাফুন ইলাইহি, ইলাইহি। এখন এইখানে যদি এভাবে বসানো হয় তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। এভাবে আমরা করতে পারি, বা ফাল ওয়াজিব, ফাল ওয়াজিব, ফাল ওয়াজিবু আবশ্যক হচ্ছে মুক্তাদা নিসফু মা, তোমরা যা মোহরানা ধার্য করে তার অর্থে। কথা বোঝা গেছে এবার? জি। তাহলে এটা হবে মুক্তাদা। এই মুক্তাদা কোনটা হচ্ছে মাহযুফ, মাহযুফ মাহযুফ রুজ্জ আছে, মাহযুফ। এইভাবে এটাকে কমপ্লিট করতে হবে জুমলাটা। তাহলে ফাল ওয়াজিবু নিসফু, নিসফু কিসের অর্ধেক? এটা আল্লাহ বলছেন মা ফারাতুম, যা তোমরা ধার্য করেছো, ইল্লা এটা অর্ধেক। এরপর বলতে ইল্লা আইয়াফুনা, ইল্লা আইয়াফুনা মানে কি? মাফ করে আইয়াফুনা, দেবে। আফা ইয়াফু মাফ করে দেওয়া, মাফ করে দাও। বলো না? আফু আন্না, পাফু আন্না বলি না আমরা? জি। এটা জমা মুয়ান্নাস গায়েব, রাইট। হ্যাঁ, এটা কোনটা? যদি তারা আইয়াফু। মাফ করে দেয়। হুম, আফা ইয়াফু মুছে দেওয়া, মাফ করে দেওয়া। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, সূরা বাকারার 286 নম্বর আয়াতে আছে। তাহলে ইল্লাটা কি এখানে? মা নেগেটিভ হতে পারে, ইল্লা নেগেটিভ, দুই নেগেটিভ বাদ যায় যে, তাহলে আপনার অর্থটা দাঁড়ায় কি? ফারাতুম তোমরা ধার্য করেছো, ঠিক আছে? তাহলে কথাটা ঠিক থাকে। মানে এখানে বলছে যা তোমরা ধার্য করেছো দেন মোহর, সেটা অর্ধেক দাও। যা সারা আইয়াফুনা মাফ করে দেওয়া সারা, যদি মাফ করে দেয় তাহলে অর্ধেক দেওয়া লাগবে। কে মাফ করে দেবে? কে মাফ করবে? এ পক্ষ। যে, মেয়ে, যাকে তালাক দেওয়া হয়েছে, স্যার, হ্যাঁ, মেয়ে। স্ত্রীরা যে মাফ করে দেয়, রাইট। আও অথবা ইয়াফু আল্লাযী বিয়াদিহি, বিয়াদিহি ইয়াদুন মানে হাত, যা ইহা হাতে, যাদের উক্তাতুন নিকাহ বিবাহের বন্ধন যাদের হাতের মধ্যে গেল, তাহলে স্ত্রী যদি মাফ করে দেয় দর্শন আলাদা কথা। অথবা ইয়াফু আল্লাযী বিয়াদিহি, ইয়াফুয়া, ইয়াফুয়া কেন হলো ওখানে? এই কথাটা ইয়াফু মানে ওই আন এখানেও আছে, আন মাসদারি আছে, আন- তার কারণে ওর উপর জবর হয়ে গেছে। ইয়াফু আল্লাযী বিয়াদিহি উক্তাতুন নিকাহ, উকদা মুদাফ, ইন নিকাহে মুদাফ ইলাইহি। তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে হাজবেন্ড কি, হাজবেন্ড কি করবে? মাফ করে দেওয়া মানে অর্ধেক না দিয়ে পুরোটাই দিয়ে দেবে, সেটাই বলা হচ্ছে এখানে, যা মোহরানা ধার্য করা হয়েছে। তাহলে এই যে ফানিসফু মা ফারাদতুম ইল্লা আইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, ঠিক আছে? এই পুরাটা হয়ে যাচ্ছে এখন শর্ত, জবাব শর্ত। জি, অবশ্যই। ওয়া আন তাফু আকরাবু লিত্তাকওয়া, আর ভুল মাফ করে দেওয়াটা হচ্ছে তাকওয়ার অধিক নিকটবর্তী।
অধিক নিকটবর্তী। আক্রব, কারুবা ইয়াকরুব, নিকটবর্তী হওয়া। করিব থেকে আছে না? কি? করিব, ওতে করিব আসছে, নিকটবর্তী যে। হ্যাঁ, রাইট, এখান থেকে আসছে। কারুবা হলো মূল ভাষা, কারুবা ইয়াকরুব। কারুবা ইয়াক, রূপ। নিকটবর্তী হওয়া। ঠিক আছে, এখান থেকে করিব, নিকট। এখান থেকে ইসমুত তাবদীল। ইসমুত তাবদীল, ওজনটা কি? আফ, আফ বলেন। আফালা। আলু, আফ আলু, আফ আলু, আফালা। আফ আলু। তাহলে এখানে কি হবে? এটা তো এক্সট্রা। আক, আক রব, আর অধিক নিকট, অধিক, অধিক নিকট। কার নিকট বলছি? তাকওয়া, তাকওয়া। ঠিক আছে, তাকওয়া, তাকওয়া। তাকওয়ার অধিক নিকটবর্তী, ওইটা যারা মানবে, মাফ করে দেওয়াটা হচ্ছে ওর খুব কাছাকাছি, ওটাই বলছে। মরানা তো দিয়ে দিছে, তারপরে মাফ করে দেওয়া, এটা বুঝে নাই। না, তালাকের প্রেক্ষাপট আসার কারণে, যে তালাকের প্রেক্ষাপট আসার কারণে হ্যাঁ, তালাক দিয়েছে, মোরানা তো দিয়ে দিছে আগে। মানে, দিয়ে দিছি, দেওয়ার পরে যদি তালাক দিয়ে দেয় সেই ক্ষেত্রে কি পরিস্থিতি হতে পারে, সেগুলাই আল্লাহ তাআলা নির্দেশিকা দিচ্ছেন আর কি। মহিলা মহিলা অর্ধেক ফেরত দিবে এই কথা। ইয়েস। মহিলা হয়তো মাফ করে দিতে পারে, আর মোর- পুরুষদের ক্ষেত্রে সবগুলোই মোরানা দিতে তো বলছে। মানে মহিলা ফেরত দেওয়ার মানে মাফ করা হলো না। মাফ করলে তো পুরুষে মাফ করে দিবে, হাজবেন্ড। পুরুষের ক্ষেত্রে পুরোটাই দিতে বলছে স্যার। ওটা, পুরুষকে পুরোটাই ছেড়ে দিতে বলছে, যা দিয়েছে দিয়েছে, কিছুই নিবে না। আর তালাক দেওয়ার পরে যদি স্ত্রী না না, কিছুটা এটা ফেরত বলছে দিতে যে চায়, পুরুষদের বলছে অর্ধেক দিয়ে দিতে যদি স্ত্রীরা মাফ করে দেয়। হুম, ঠিক আছে, পুরোটা দেওয়ার কথা কিন্তু ওই মাফ করতে অর্ধেক দিয়ে দিতে বলছে। ইয়াফুনা স্যার, এখানে মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে ইয়াফুনা, ইয়াজহাবনা যেটা আছে না স্যার, হুম, সেটা যদি তারা কিছু দিয়ে দেয় তা নেওয়া যেতে পারে। রাইট রাইট, আর সেটা। আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, আর পুরুষদেরকে বলা তোমরা যদি দিয়ে দিয়েছো সবগুলো মাফ করে দাও। রাইট, এটাই হচ্ছে তাকওয়া নিকটবর্তী। কারেক্ট। আর যদি মহিলা কিছু দিয়ে দেয়, সেটা জায়েজ আছে নেওয়া আর কি। আর অধিকতর তাকওয়া হচ্ছে ছেড়ে দেওয়া, মাফ করে দেওয়াটা, কে মাফ মাফ করে করে দেবে? দেওয়াটা। কে মাফ করে দেবে? মাফ করে, স্ত্রী মাফ করে দিবে, হ্যাঁ, তালাক প্রাপ্ত মাফ করে দেবে। রাইট, কারেক্ট। তালাক প্রাপ্ত যদি মাফ করে দেয়, এদের বিশ্বাস করা না করার পরে ইমানদারি থাকছে না, হ্যাঁ, সেটা বলছে, সেটা অধিক নিকট। জায়েজ আছে আর কি। হুম, কারেক্ট। আর আল্লাহ তাআলা উৎসাহিত করতেছে পুরোটাই মাফ করে দেওয়ার ক্ষেত্রে। যদি না করে পাপ হবে না তার, তাই জি, না? খাইলে গোনা হবে না, এটা বলা হচ্ছে। হুম, রাইট। তার প্রাপ্য। আল্লাহ বলছে যদি এরপর সে মাফ করে দেয়, আরো নিকট, তাকওয়ার নিকটবর্তী হয়ে যায়, অধিক মুত্তাকিনের লোক। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাক। তানসাও, নাসিয়া, ইয়ানসা, ভুলে যাওয়া। ঠিক আছে, তানস, এইটাকে পেয়েছি, নাসি ইয়ানসি, ইয়ানস এটা আমরা পাই নাই, ফার্স্ট পেলাম এটা। নাসিয়া ইয়ানস। নাহির ঠিকানা স্যার এটা। হ্যাঁ,
নাহির ছিল কি না? না, এটা তো একটা নাকিস ক্রিয়া। জি জি, নাহির কথা বলছি। না না, নাসিয়া, নাসিয়া নট নাহিয়া। নাসিয়া তো ভুলে যাওয়া। হ্যাঁ, সেটাই তো এখানে বলছি, নাসিয়া। এইটা আসছে, নাসিয়া। ইয়ানসা। এই নাসিয়া। নাসিয়া। ইয়ানসা। নাসিয়া নিজে, নাসিয়া নিজে ভুলে যাওয়া, আর আনসা মানে ভুলাইয়া দেওয়া। হ্যাঁ, যদি ফর্ম ফোরে জানা, তাই না? রাইট, আমাদের এখানে ফর্ম ওয়ান। ফর্ম ওয়ান, ইয়ানসা। ইয়ানসা। এখানে আমাদের আয়াতে আসছে কি? তানসাও। তাহলে সে ভুলে যায়, তাহলে তানসা, তুমি ভুলে যাও। তানসা, এটা মুসান্না কি হবে? তানসায়ানি। তাও না। তানসাইয়ানি। তানসায়ানি। ইউমা, ইয়মু কি হবে? বলেন। ইয়মু। তাও না। তানসাও না। তান সাইউনা, এভাবে আর একটু। তান সাইউনা। এই তান সাইউনা হয়ে যাবে তান সাউন। একবার বলেছিলাম তিনি। তান সাউন। এই তান, তান সাউন। এই তান সাউন। ঠিক আছে? এখানে কি আসছে? এখানে লা ওয়ালা তানসাউ। এখানে লা, লাটা কি এখানে? লা নাহিয়া। নাহিয়া। আমর। 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 ভুলে যেও না, তাহলে কি হবে? পরিবর্তনে কি হবে? নুন চলে যাবে। লা তানসাউ। ঠিক আছে? ঠিক আছে। তানসাও। লা তানসাউ আল ফাদলা বাইনাক। আল ফাদলা বাইনাকুম। তাহলে দাঁড়ালো কি দেখেন, কোরআনে কি দেখেন, তান সাউ আছে না? সাউয়াস। তান সাউ। এই ওই আলিফ অফ চেষ্টা আসলে প্রোটেকশন কেন? আছে একটা। চেষ্টা আসলে কেন? পড়ার জন্য। লা তান সাউল, কারণ না তো দুই সুকুন হয়ে যাচ্ছে। লা তান সাউল ফাদলা, অনুগ্রহ ভুলে যেও না। বাইনা, তোমাদের মধ্যে অনুগ্রহ, মায়া মহব্বত ভুলে যেও না, সেটাই আল্লাহ বলছে। ঠিক আছে? তানসাউ একটা বোধহয় আলিফ অফ প্রোটেকশন হবে না স্যার হ্যাঁ, এখানে? ওর টালিপ প্রোটেকশন আছে। হ্যাঁ, টালিপ প্রোটেকশন দিয়ে দেবে, কারণ একটা টালিপ প্রোটেকশন এখানে আছে। এর মধ্যে টালিপ প্রোটেকশন চলে আসছে। ঠিক আছে? জানতাম। টালিপ প্রোটেকশন। আলিফুল কয়া, নুনে কয়া, আলিফে কয়া। কায়া কায়া। আলিফ অফ প্রোটেকশন। তাহলে দেখলাম যে তানসাউ কিভাবে হবে। তাহলে ওয়ালা তানসাউ, তানসাউ ফেলুন মুদারিউন কি? মাজজুমুন। মাজজুমুন বি লা আন নাহিয়া। আল ফাদলা মাফুলুন বিহি, বাইনাকুম জার মাজরুর। জার মাজরুর হয়ে মুতাল্লিক হয়, কার সাথে মুতাল্লিক হবে? আনসাও। তানসাউ, ফেলের সাথে। রাইট। ওইটা একটা জুমলাতুল ফেইলি, মানে তোমরা পরস্পরের মধ্যে অনুগ্রহ ভুলে যেও, মায়া মহব্বত এগুলো ভুলে যেও। কঠোর হয় না, সোজা কথা, রূঢ় হয়েও না। মানবিক গুণাবলী গুলো থাকতে হবে সবকিছুর উপরে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নিশ্চয়ই আল্লাহ বাসীর মানে কি? সব, দেখেন। সময় দেখেন। সব দেখেন, সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্ট। সর্বদ্রষ্টা, যা তোমরা করো সে ব্যাপার। বাসুরা ইয়াবসুর, দেখা। ঠিক আছে? বাসুরা, বাসুরাকে আগে আমরা পেয়েছিলাম, পেয়েছি। হ্যাঁ,
বাসুরা ইয়াবসুরু, দেখা। তাহলে ইন্নাল্লাহা, ইসমু ইন্না হলো আল্লাহ, খবর ইন্না কোনটা? বাসিরুন, মারফু, বিমা জার, মা ইসমু মৌসুল, তাআলামুনা সিলা, ইসমু মৌসুল সিলা মিলে বিয়ে মজরুর। তাহলে বাসিরুনটা কি হলো? বাসিরুনটা কোত্থেকে আসলো? मुबालिगा इसमें मुबालिगा ये इसमें इसको मुबालिगा तब्दील तब्दील इसको तब्दील नहीं ইসমুত তাবলিগ হবে, তাবদিল হবে। तब्दील আজকে পর্যন্ত আছে আফআলু, এখানে আফআলুর কোনো কিছু নাই তো না। আফসারু নাই তো, আফসারু হলে ঠিক আছে আপনার কথা। এখানে আমাদের জিনিস হচ্ছে বাসুরা। इसमें বাসুরা, मुबालिगा लफ्ज কোন ফয়েল? বাসুরা ইয়াবসুর, ঠিক আছে, দেখা, দেখা। তাহলে এটা কি? ফেলু লাজিম না ফেলু মুতাআদ্দি? मुतअद्दी মুতাআদ্দি, অবজেক্ট কি দেখে, কাকে দেখে। তাহলে আমরা চাবো কি ইসমুল মুবালাগা। मुबालिगा বুঝলাম? ইসমুল মুবালাগাতি ফাইলুন, ফাইলুন অধীনে হবে, তাহলে হবে বাসির, বাসি, ফাইলুন বাসির। তাহলে বাসিরুন অর্থ হবে কি? অধিক দ্রষ্টা। দেখে, অধিক দেখে, অধিক দেখে, মানে কন্টিনিউয়াস দেখতেই আছে, বেশি দেখে, সব সময় দেখে, সোজা একটা সব সময় দেখে। তাহলে বাসির আল্লাহ একটা গুণ। তাহলে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসির, নিশ্চয় আল্লাহ সবকিছু দেখেন, তোমরা কি করছো না করছো, এটা আল্লাহ নিজকে নিজেই ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। তোমরা যাই ভাবো না কেন, আমি কিন্তু ওয়াকিফা, সর্ব, সব সময়ের জন্য আমি সবকিছু দেখছি। সামিউন বাসির বলে স্যার সামিউন বাসিরুন, শোনেন দেখেন, তাই না? সুবহানাল্লাহ। দেখেন প্রতি আয়াতের শেষে এই কথাগুলো আসছে, দেখেন এই সব মানা না মানার কথাগুলো বলার পরেই আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, হাক্কান আলাল মুহসিনিন। দেখেন ইন্নাল্লাহা গফুরুন হালিম, দেখেন হালি দেখেন দেখেন, চমৎকার তাই না? আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, খবীর পেলাম, দেখেন গফুর পেলাম, হালিম পেলাম, বসির পেলাম, বাসির পেলাম। আরো দেখেন আল্লাহ বিমা তা'মালুনা খাবীর পেলাম, ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, আবার বাসির পেয়েছেন আগের মতো প্রত্যেকটা আয়াতের শেষে। ওয়ান্তুম, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা আল্লাহ জানেন যা তোমরা জানো না। সব জায়গায় দেখা যাবে ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আলিমা ইয়ালাম, দেখ সবচেয়ে কি সুন্দর রিদম, কিন্তু রিদম কি সুন্দর কনস্ট্রাকশন। তাহলে আমরা 236 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করবো, 236 আয়াত পর্যন্ত শেষ করলাম। এর পরবর্তী আয়াতে অন্য প্রসঙ্গ নিয়ে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নামাজ ব্যাপারে যত্নবান হয় এই বেলা। তো আমরা বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটা আয়াতের উপর আমরা দাম্পত্য জীবনের উপর আল্লাহর বিধি নিষেধগুলো আমরা শুনছি। আল্লাহ অনেক ডিটেইল আল্লাহ আলাপ করেছেন, এর ভিতরে অনেক ফিকর রয়েছে, ফতোয়া রয়েছে, ব্যাপার রয়েছে। আমরা যদি কেউ কারো ব্যাপারে এর মুখোমুখি হইতাম, আমরা যারা ফকিহ বা মুফতি রয়েছেন তাদের কাছে যাবো আমরা কারেক্ট সমাধান পাওয়ার জন্য, কারেক্ট উত্তর নেয়ার জন্য। আমরা নিজেরা নিজেরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেই। আমরা যা বুঝলাম সে বোঝার ভিতরে সব কমপ্লিটনেস নাই এখানে। আমরা মোটামুটি গ্রামেটিক্যাল ফ্যাক্টই আমরা দেখেছি, তো এর যেটা ফিকহ বা ফতোয়া রিলেটেড যে প্রশ্ন রয়েছে সেটা আমরা জেনে নেব যারা এই ব্যাপারে কোয়ালিফাইড। ওকে, আলহামদুলিল্লাহ। কারো কোনো কিছু বলার আছে কিনা? আমরা আজকে দুটো আয়াত 36 ও 37 নম্বর আয়াত, 236 ও 237 237 নম্বর আয়াতে আমরা যা বুঝলাম, যা শুনলাম, যা বললাম, আল্লাহ তার উপর আমল করার তৌফিক দান করুন। আমি আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।